ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, তাদের ঘরে ঘরে থাকবে কোরআন। কেন? কোরআন দিয়ে তাবিজ দিবে, কোরআন দিয়ে পানি পড়া দিবে, কোরআন দিয়ে খতম পড়বে, কোরআন ঘরে রাখবে যাতে জিন না ঢুকে, কোরআনের আয়াত গাড়িতে লিখে রাখবে যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়, গর্ভবতী নারীর পাশে কোরআন রাখবে যাতে সন্তান দুনিয়াতে সহজভাবে আসে। এগুলাকে আমি হারাম বলছি না। কোরআন দিয়ে তাবিজ লেখা জায়েজ আছে, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করা জায়েজ আছে, বরকত মনে করে কোরআন লেখা জায়েজ আছে, জিন তাড়ানোর জন্য কোরআনের আয়াত লেখা জায়েজ আছে। কিন্তু আল্লাহ কোরআন শুধু তাবিজ দেওয়ার জন্য দেন নাই, আল্লাহ কোরআন শুধু আপনার ঝাড়ফুঁক করার জন্য দেন নাই। আচ্ছা বলেন, এখন দিন না রাত? দিন কয় শুনছেন? কি ওয়াজ করবেন তো? আচ্ছা বলেন, এখন দিন না রাত? আর আসতে বলেন, এখন দিন না রাত? একমত তো? দেখেন, রাত হলে অন্ধকার হয়, রাতের অন্ধকার তাড়ানোর জন্য আলোর প্রয়োজন হয়। আলোর প্রয়োজন হয় না? দেখেন, এখানে আপনি বাতি জ্বালিয়েছেন, লাইট জ্বালিয়েছেন, রাতের অন্ধকার তাড়ানোর জন্য লাইটের প্রয়োজন হয়, রাতের অন্ধকার তাড়ানোর জন্য আলোর প্রয়োজন হয়। এবার বুঝেন, আরেক প্রকার অন্ধকার আছে। সেই অন্ধকার কি? বুখারী শরীফের একটা হাদিস পড়ি, এই হাদিসের ব্যাখ্যা বুঝলে রাতের অন্ধকারকে এটা বুঝবেন। বুখারী শরীফের হাদিসে আসছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তা। আমরা যেমন এখানে বসে আছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে একদিন এভাবে বসা ছিলেন। আমার দিকে তাকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে এভাবে বসা ছিলেন। আল্লাহ নবী এভাবে একটা সোজা দাগ দিয়েছেন, দেখতেছেন নি? এভাবে একটা সোজা দাগ দিয়েছেন জমিনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একটা সোজা দাগ জমিনে দিয়ে বলেছেন, আমার উম্মাহ শোনো, ফাহাদা সিরাতুম মুস্তাকিম। এই যে আমি সোজা পথ দিয়েছি, এই যে আমি সোজা দাগ দিয়েছি, ফাহাদা সিরাতুম মুস্তাকিম, এই সোজা পথটাই হলো জান্নাতের পথ। সুবহানাল্লাহ পড়েন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা, ওই সোজা পথের ডানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পথ দিয়েছেন। এই সোজা পথের বামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পথ দিয়েছেন। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, ওই সোজা পথের ডানে বামে যত পথ তৈরি হবে, এই সোজা পথের ডানে বামে যত মত তৈরি হবে, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, প্রত্যেক পথের মাথায় বসে থাকবে এক একটা শয়তান, ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। ওই আপনার জান্নাতের পথের ডানে শয়তান পথ তৈরি করবে, জান্নাতের পথের বামে শয়তান পথ তৈরি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ডানে বামের পথ থেকে শয়তান আপনাকে জাহান্নামের দিকে ডাকবে। এবার প্রশ্ন হলো, শয়তানের পথ অবশ্যই অন্ধকার। দুনিয়াতে আপনি যখন জান্নাতের পথে পথ চলতে চাইবেন, শয়তান আপনার ডান অন্ধকার করে রাখবে, আপনার বাম অন্ধকার করবে, আপনার সামনে অন্ধকার করবে, আপনার পিছন অন্ধকার করবে, আপনাকে অন্ধকার করে জাহান্নাম থেকে জাহান্নামের দিকে আপনাকে ডাকবে। এবার প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার তো দুনিয়ার অন্ধকার না। দুনিয়ার অন্ধকার আপনি লাইট জ্বালিয়ে দূর করতে পারেন, দুনিয়ার অন্ধকার আপনি বিদ্যুৎ দিয়ে দূর করতে পারেন, দুনিয়ার অন্ধকার তাড়ানোর জন্য আপনি সামান্য টর্চ লাইট জ্বালালে দুনিয়ার অন্ধকার দূর হয়ে যায়। দুনিয়ার অন্ধকার তাড়ানোর জন্য কত কিছু বের হয়েছে। প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার আপনি জেনারেটর দিয়ে দূর করতে পারবেন না, বিদ্যুৎ দিয়ে দূর করতে পারবেন না, সৌর বিদ্যুৎ দিয়ে দূর করতে পারবেন না, আপনি মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারবেন না, সূর্য দিয়ে দূর করতে পারবেন না, চন্দ্র দিয়ে দূর করতে পারবেন না। তাহলে প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার দূর করে কোন বাতি জ্বালে আপনি জান্নাতের পথে চলবেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফিহি হুদাম ওয়া নূর। এই কোরআন হলো হেদায়েত, এই কোরআন হলো বাতি, এই কোরআন হলো আলো। এই কোরআনের বাতি যারা গ্রহণ করবে, এই কোরআনের আলো যারা গ্রহণ করবে, এই কোরআনের আলোয় যারা আলোকিত হবে, এই কোরআনের বাতি জ্বেলে যারা সামনে পথ চলবে, কোরআনই তাদেরকে পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ জিবরিলকে বলেন, ফেরাউনের খেলা শেষ, এবার তোমার খেলা শুরু করো। বলেন সুবহানাল্লাহ। দেখেন, ফেরাউন একটা যুবক ঘোড়া, তাগড়া ঘোড়া, বুঝেন না, বাদশাহ, রব। আপনার বনিস এই কিপ্তিদের রব ফেরাউন, মিশরের রব ফেরাউন,
দামি বিশাল ঘোড়ায় রব বসে আছে, নদীর পারে কয় উঠবো না, সাগরের পারে কয় ব্রিজে উঠবো না। আল্লাহ তাআলা জিবরিলকে বলেন, জিবরিল তুমি খেলা শুরু করো। ফেরাউন তো ছিল ঘোড়ার উপর, জিবরিল আমিন মানুষের আকৃতি ধরে একটা ঘুড়ি নিয়ে ফেরাউনের ঘোড়ার পাশ দিয়ে গিয়ে রাস্তায় উঠে গিয়েছেন। এখন ফেরাউনের ঘোড়া যখনই দেখেছে একটা যুবতী ঘুড়ি, মানে ঘোড়ার স্ত্রীলিঙ্গ রাস্তায় উঠে যাচ্ছে, ও তো ঘোড়া তো আর নিজের আটকাইতে পারে না। ফেরাউন রকমের টানে, থাম। এখন ফেরাউন টানে এদিকে, ঘোড়ায় পিছনে দিছে দৌড়, ফেরাউন টানে আর আটকাইতে পারে নাই। জিবরিলের পিছনে ফেরাউনের ঘোড়া দিছে দৌড়, উঠে গেছে। এখন বস যেহেতু উঠে গিয়েছে, সৈন্য সামন্ত তো কেউ বাকি নাই, সব সমুদ্রের 12টা রাস্তায় উঠেছে। সমুদ্রের মাঝে গেছে, রাস্তা নাই, গ্লাস নাই, সব পানিতে হাবুডুবু খাচ্ছে। দেখেন ফেরাউন রাস্তার আগে উঠার আগে বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি তোমাদের রব। কিন্তু যেই ফেরাউন যে মুহূর্তে সমুদ্রের পানিতে হাবুডুবু খাচ্ছে, তখন হেলিকপ্টার নাই, বিমান নাই, আপনার লাইফ জ্যাকেট নাই যে আপনি বাঁচবেন। ফেরাউন এখন সামনে থাকায় দেখে পানি, পিছনে থাকায় দেখে পানি, ডানে থাকায় দেখে পানি, বামে থাকায় দেখে পানি, যেই দিকে থাকায় ফেরাউন দেখে পানি। এখন দেখে আর তার খুদায়িত্ব চলবে না, এবার ঘুরাইয়া বলতেছে, আমি ওই খুদার উপর ঈমান আনলাম, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই খুদার উপর ঈমান আনলাম যে খুদার উপর বনি ইসরাঈল ঈমান এনেছে। আল্লাহ দেখেন ভাবসাব তো ভালো না, ফেরাউন কালেমা পড়ে ফেলবে। জিবরিলে বলেন, সমুদ্রের পিওর 1 নম্বর খাঁটি কাদা তার মুখ দিয়ে ঢুকাও। এই 3টা ঘটনা আমি কেন বললাম? ফেরাউনা যখন দেখেছে আর বাঁচানোওয়ালা কেউ নাই, সেও বলে, ওই ঘুরাইয়া বলতেছে, আমি ওই খুদার উপর ঈমান আনলাম যে খুদার উপর বনি ইসরাঈল ঈমান এনেছে। আল্লাহ কোরআনে কাফেরদের কথা বলেছেন, তারাও সমুদ্র বিপদে পড়লে আল্লাহকে ডাকে। আমি আমাদের দেশের নাস্তিকদের দিলাম যে তারাও যখন চূড়ান্ত বিপদে পড়ে, তারাও তখন আল্লাহকে ডাকে। তাহলে বলেন, বিপদে পড়লে আল্লাহকে ডাকলেই কেউ ঈমানদার হয়ে যাবে না। এজন্য আজকে আমাদের সবচেয়ে কষ্টের জায়গা কোনটা? আজকে সবচেয়ে কষ্টের জায়গা আমরা ঈমানই চিনি না। আজকে সবচেয়ে কষ্টের জায়গা কোনটা? আমরা ঈমানই বুঝি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 1400 বছর আগে বলেছেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানের হাদিস এনেছেন। আপনি শুআবুল ঈমানের হাদিসটা বুঝলে আপনি বাস্তবতা বুঝতে পারবেন। আজ থেকে 1400 বছর আগে, 1436 বছর হয়ে যাচ্ছে, 1436 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার। আজকে শাবানের সম্ভবত 5 তারিখ, 6 তারিখ আর 7 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন 11 হিজরিতে, আর আজকে 1447 হিজরির 7 শাবানে আমরা আছি। আজ থেকে কমসে কম 1436 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান। যুবকরা হাদিসটা কান খুলে শুনেন। আজ থেকে 1436 বছর আগে কমসে কম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইউশিকু, আমার ভয় হচ্ছে, আন ইয়াতি আলান নাসি জামানুন, আমার উম্মার উপর এমন একটা জামানা আসবে, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা ওয়া উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, এই উম্মার উপর একটা প্রজন্ম এমনভাবে তৈরি হবে, এই উম্মার এমন একটা শ্রেণী তৈরি হবে, এই উম্মার মধ্যে এমন একটা জামাত তৈরি হবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, তাদের ভিতর ইসলামটা শুধু থাকবে নামে, আর কিছু না। ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, তাদের ঘরে ঘরে থাকবে কোরআন। কেন? কোরআন দিয়ে তাবিজ দিবে, কোরআন দিয়ে পানি পড়া দিবে, কোরআন দিয়ে খতম পড়বে, কোরআন ঘরে রাখবে যাতে জিন না ঢুকে, কোরআনের আয়াত গাড়িতে লিখে রাখবে যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়, গর্ভবতী নারীর পাশে কোরআন রাখবে যাতে সন্তান দুনিয়াতে সহজভাবে আসে। এগুলাকে আমি হারাম বলছি না। কোরআন দিয়ে তাবিজ লেখা জায়েজ আছে, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করা জায়েজ আছে, বরকত মনে করে কোরআন লেখা জায়েজ আছে, জিন তাড়ানোর জন্য কোরআনের আয়াত লেখা জায়েজ আছে। কিন্তু আল্লাহ কোরআন শুধু তাবিজ দেওয়ার জন্য দেন নাই। আল্লাহ কোরআন শুধু আপনার ঝাড়ফুঁক করার জন্য দেন নাই। আচ্ছা বলেন, এখন দিন না রাত? দিন কয় শুনছেন? কি ওয়াজ করবেন তো? আচ্ছা বলেন, এখন দিন না রাত? আর আসতে বলেন, এখন দিন না রাত? একমাত্র দেখেন, রাত হলে অন্ধকার হয়,
রাতের অন্ধকার তাড়ানোর জন্য আলোর প্রয়োজন হয়। আলোর প্রয়োজন হয় না? দেখেন এখানে আপনি বাতি জ্বালিয়েছেন, লাইট জ্বালিয়েছেন, রাতের অন্ধকার তাড়ানোর জন্য লাইটের প্রয়োজন হয়, রাতের অন্ধকার তাড়ানোর জন্য আলোর প্রয়োজন হয়। এবার বুঝেন আরেক প্রকার অন্ধকার আছে। সেই অন্ধকার কি? বুখারী শরীফের একটা হাদিস পড়ি, এই হাদিসের ব্যাখ্যা বুঝলে রাতের অন্ধকারকে এটা বুঝবেন। বুখারী শরীফের হাদিসে আসছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা। আমরা যেমন এখানে বসে আছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে একদিন এভাবে বসা ছিলেন। আমার দিকে তাকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে এভাবে বসা ছিলেন। আল্লাহ নবী এভাবে একটা সোজা দাগ দিয়েছেন, দেখতেছেন নি? এভাবে একটা সোজা দাগ দিয়েছেন জমিনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একটা সোজা দাগ জমিনে দিয়ে বলেছেন, আমার উম্মাহ শোনো, ফাহাদা সিরাতুম মুস্তাকিম। এই যে আমি সোজা পথ দিয়েছি, এই যে আমি সোজা দাগ দিয়েছি, ফাহাদা সিরাতুম মুস্তাকিম, এই সোজা পথটাই হলো জান্নাতের পথ। সুবহানাল্লাহ পড়েন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা, ওই সোজা পথের ডানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পথ দিয়েছেন। এই সোজা পথের বামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পথ দিয়েছেন। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, ওই সোজা পথের ডানে বামে যত পথ তৈরি হবে, এই সোজা পথের ডানে বামে যত মত তৈরি হবে, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, প্রত্যেক পথের মাথায় বসে থাকবে এক একটা শয়তান, ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। ওই আপনার জান্নাতের পথের ডানে শয়তান পথ তৈরি করবে, জান্নাতের পথের বামে শয়তান পথ তৈরি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ডানে বামের পথ থেকে শয়তান আপনাকে জাহান্নামের দিকে ডাকবে। এবার প্রশ্ন হলো, শয়তানের পথ অবশ্যই অন্ধকার। দুনিয়াতে আপনি যখন জান্নাতের পথে পথ চলতে চাইবেন, শয়তান আপনার ডান অন্ধকার করে রাখবে, আপনার বাম অন্ধকার করবে, আপনার সামনে অন্ধকার করবে, আপনার পিছন অন্ধকার করবে, আপনাকে অন্ধকার করে জাহান্নাম থেকে জাহান্নামের দিকে আপনাকে ডাকবে। এবার প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার তো দুনিয়ার অন্ধকার না। দুনিয়ার অন্ধকার আপনি লাইট জ্বালিয়ে দূর করতে পারেন, দুনিয়ার অন্ধকার আপনি বিদ্যুৎ দিয়ে দূর করতে পারেন, দুনিয়ার অন্ধকার তাড়ানোর জন্য আপনি সামান্য টর্চ লাইট জ্বালালে দুনিয়ার অন্ধকার দূর হয়ে যায়। দুনিয়ার অন্ধকার তাড়ানোর জন্য কত কিছু বের হয়েছে। প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার আপনি জেনারেটর দিয়ে দূর করতে পারবেন না, বিদ্যুৎ দিয়ে দূর করতে পারবেন না, সৌর বিদ্যুৎ দিয়ে দূর করতে পারবেন না, আপনি মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারবেন না, সূর্য দিয়ে দূর করতে পারবেন না, চন্দ্র দিয়ে দূর করতে পারবেন না। তাহলে প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার দূর করে কোন বাতি জ্বালে আপনি জান্নাতের পথে চলবেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফিহি হুদাম ওয়া নূর। এই কোরআন হলো হেদায়েত, এই কোরআন হলো বাতি, এই কোরআন হলো আলো। এই কোরআনের বাতি যারা গ্রহণ করবে, এই কোরআনের আলো যারা গ্রহণ করবে, এই কোরআনের আলোয় যারা আলোকিত হবে, এই কোরআনের বাতি জ্বেলে যারা সামনে পথ চলবে, কোরআনই তাদেরকে পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে। তো কোরআন হলো পথ দেখানোর বাতি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, আমার উম্মার কাছে ইসলামটা শুধু থাকবে নামে, ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, আমার উম্মার কাছে কোরআনটা থাকবে রসুম। মাসাজিদুহুম আমিরা, মসজিদের গম্বুজ হবে বিশাল, মসজিদের মিম্বর হবে বিশাল, মসজিদের স্থাপত্য হবে বিশাল, মসজিদের টাইলস হবে দামি, মসজিদের মেহরাব হবে দামি, মসজিদের সাউন্ড হবে দামি, মসজিদের আপনার অবকাঠামো হবে দামি, মসজিদের ফ্যান হবে দামি, মসজিদের লাইট হবে দামি। কিন্তু ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, আল্লাহ নবী ইসলামের যুগে মসজিদ ছিল খেজুর পাতা, কিন্তু মসজিদ থেকে হেদায়েতের বাতি সারা দুনিয়ায় ছড়িয়েছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সময় আসবে, এমন কাল আসবে, এমন যুগ আসবে, মসজিদ হবে উঁচু উঁচু, কিন্তু মসজিদ হবে হেদায়েত শূন্য। আজকে আমাদের দেশে মসজিদের অভাব নাই। আজকে সারা দুনিয়ার মুসলিম কান্ট্রিগুলোতে মসজিদের অভাব নাই। আপনি ছোট মসজিদ পাবেন, বড় মসজিদ পাবেন, উঁচু মসজিদ পাবেন, কত মসজিদ পাবেন, কিন্তু আজকে আমাদের সমাজে হেদায়েত নাই। ইসলাম বিরোধী আকীদায় ভরে গিয়েছে। আজকে ইসলামকে আমরা কতটুকু আজকে মানে সীমাবদ্ধ করে ফেলেছি। এই জিনিসটা বলে আমি আজকে আপনাদের থেকে বিদায় নেব। যেহেতু যুবকদের থেকে আমি বলছিলাম দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ মানে এই যে তারা আমাদের দেশীয় পরিচয়টাকে বড় করে দিয়েছে। আমি 1 নম্বর বলেছি, দেশীয় পরিচয় বড় পরিচয় না, আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় হলো ইসলাম। বলেন, আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় হলো, বলেন না, আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় হলো। এবার আমি 3-4 মিনিটে আরেকটা বিষয় বলে আপনাদের থেকে বিদায় নেব। ভাই তোমার মনিটরে ডিস্টার্ব করছে, হ্যাঁ হয়তো বন্ধ করে দাও অথবা ঠিক করো। আরেকটা জিনিস এই শতাব্দীতে আমরা বলেছিলাম 1924 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত সিস্টেম ছিল একটা। 1924 সাল পর্যন্ত পৃথিবীতে মুসলমানদের একটা কেন্দ্রীয় শক্তি ছিল। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর 1924 সাল পর্যন্ত মুসলমানদের একটা কেন্দ্রীয় শক্তি ছিল, যে শক্তির নাম হলো খিলাফা। অর্থাৎ মুসলমান আলাদা আলাদা থাকবে। এটা ইসলাম সাপোর্ট করে না যে আপনি বাংলাদেশ নিয়ে আলাদা থাকবেন, এরা পাকিস্তান নিয়ে আলাদা থাকবে, এরা রাশিয়া নিয়ে আলাদা থাকবে, এরা উজবেকিস্তান নিয়ে আলাদা থাকবে, এরা আফগানিস্তান নিয়ে আলাদা থাকবে, এরা ইয়ামান নিয়ে আলাদা থাকবে। ইসলাম বলে খিলাফা, সব মুসলমান এক রাষ্ট্রের অন্তর্ভুক্ত হবে, এক খলিফা এটা পরিচালনা করবেন। হ্যাঁ, গভর্নর সিস্টেম হবে, এক এক এলাকায় এক এক গভর্নর থাকবে, প্রাদেশিক শাসক থাকবে, সেটা ভিন্ন কথা। কিন্তু সারা মুসলিম রাষ্ট্রগুলোর খলিফা হবে একজন। ওই খলিফা সারা মুসলিম কান্ট্রি পরিচালনা করবেন। 1924 সাল পর্যন্ত আমাদের সর্বশেষ খেলাফত ছিল অটোমান খিলাফা, অটোমান সাম্রাজ্য, যেটাকে আরবিতে বলা হয় উসমানী খিলাফা। ওই উসমানী খিলাফার পতন হয়েছে 1924 সালে। 1924 সালের পর থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত দীর্ঘ 100 বছরের ইতিহাস। পৃথিবীতে মুসলমানদের 1400 বছরের ইতিহাস দেখেন। মুসলমান মক্কার কাফেরদের মোকাবেলা করেছে, হয়তো সাময়িক পরাজিত হয়েছে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। আরবের সম্মিলিত বাহিনীর মোকাবেলা করেছে, সাময়িক পরাজিত হলেও মুসলমান ঘুরে দাঁড়িয়েছে। মুসলমান তাতারদের মোকাবেলা বুক পেতে মোকাবেলা করেছে, 1-2 যুদ্ধ পরাজিত হলেও ঘুরে দাঁড়াতে মুসলমান সময় নেয় নাই। মুসলমান ক্রুসেডারদের মোকাবেলা করেছে, মঙ্গলদের মোকাবেলা করেছে, সারা দুনিয়ার সব পরাশক্তির মোকাবেলা করেছে, বাইজেন্টাইনদের মোকাবেলা করেছে, কিসরা কায়সারের মোকাবেলা করেছে, রোম পারস্যের মোকাবেলা করেছে। 1-2 যুদ্ধ পরাজিত হলেও মুসলমানরা বুক চিটে, মুসলমানরা বুক টান করে দাঁড়াতে 20-30 বছরের সময় নেয় নাই। মুসলমানরা মঙ্গলদের মোকাবেলা করেছে, তাতারদের মোকাবেলা করেছে। তাদের আগ্রাসন কত বিশাল ছিল। ওই সময়ের মানুষ মনে করতে এরা ইয়াজুজ মাজুজ, অর্থাৎ এদেরকে ঈসা আলাইহিস সালাম ছাড়া আর কেউ থামাতে পারবেন না। কিন্তু তারপরও মুসলমান ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু এই 100 বছর ওসমানী খিলাফার পতনের পরের 100 বছর মুসলমান মানচিত্রের দিকে তাকান, আপনি দেখবেন ফিলিস্তিনে মুসলমান মার খায়, কাশ্মীরে মুসলমান মার খায়, আফগানিস্তানে মুসলমান মান খায়, আপনার আরাকানে মুসলমান মান খায়, বসনিয়া হার্জেগোভিনায় মুসলমান মার খায়, ইয়ামানে মুসলমান মার খায়, লিবিয়ায় মুসলমান মার খায়, চেচনিয়া বসনিয়ায় মুসলমান মার খায়। গত 1 শতাব্দীতে শুধু মুসলমানদের রক্ত দেখবেন, গত 1 শতাব্দীতে শুধু মুসলমানদের পরাজয় দেখবেন। আমি আলোচনা শুরু করেছিলাম যে এই শতাব্দী পরিবর্তন হবে। গত 1 শতাব্দীতে আমরা মার খেয়েছি, এই শতাব্দীতে আমরা মার দিব। গত 1 শতাব্দীতে আমরা পরাজিত হয়েছি, এই শতাব্দীতে আমরা জিতবই ইনশাআল্লাহ। বিজয়ের আলামত কিন্তু শুরু হয়েছে। আফগানিস্তানে খেলা শেষ না? জানেন না? এটা কি আর্জেন্টিনা ব্রাজিলের খেলার কথা বলছি না। আফগানিস্তানে 20 বছর পর খেলা শেষ, রাশিয়ায় খেলা শেষ, আফ্রিকায় খেলা শেষের পথে। 90 মিনিটে আমরা এগিয়ে আছি, শেষ 3-4 মিনিট আছে। এই 3-4 মিনিট পার হলেই আমরা জিতছি। বাংলাদেশে খেলা 2024-এর জুলাই আগস্টে অর্ধেক হয়েছে। ভারতের আধিপত্যবাদকে আমরা পরাজিত করেছি, খেলা অর্ধেক হয়েছে। যুবকরা প্রস্তুতি নেন, সামনে পূর্ণ খেলা হবে। এই বাংলাদেশ থেকে সকল তন্ত্রমন্ত্রকে কবর দিয়ে